গুছিয়ে কথা বলার সেরা 10টি কৌশল। নাম্বার 1, কথা বলার সময় জটিল কোনো শব্দের ব্যবহার করবেন না। সহজ শব্দ ব্যবহার করুন যাতে সবাই সেই শব্দের অর্থ বুঝতে পারে। নাম্বার 2, যখন কেউ আপনার সঙ্গে কোনো কথা বলবে তখন তার কথাগুলো আগে সম্পূর্ণ আপনি মন দিয়ে শুনুন, তারপর আপনি উত্তর করুন। তার কথা বলার মাঝখানে আপনি কোনো উত্তর দিতে যাবেন না। নাম্বার 3, কথা বলার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ একটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ আপনি কার সঙ্গে কথা বলার সময় আপনার শরীর কিভাবে নাড়াচ্ছেন, মাথা কিভাবে নাড়াচ্ছেন, আপনি কিভাবে দাঁড়িয়েছেন, হাতের কিভাবে ব্যবহার করছেন, আঙুল কিভাবে নাড়াচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু খেয়াল রাখবেন। আরো একটা জিনিস খেয়াল রাখবেন, কারোর সঙ্গে কথা বলার সময় অন্যদিকে না তাকিয়ে তার চোখে চোখ রেখে কথা বলার। এটা একজনের আত্মবিশ্বাস এবং স্মার্টনেসকে নির্দেশ করে। নাম্বার 4, মাঝে মাঝে আপনার নলেজ শেয়ার করুন। আসলে যার নলেজ যত পরিপূর্ণ তার সম্মান তত বেশি। নাম্বার 5, কোনো বিষয়ে সম্পূর্ণ না জেনে কোনো মতামত দিতে যাবেন না, কারণ ভুল বললে ভরা আসনে লজ্জা পেতে পারেন। নাম্বার 6, খুব দ্রুত কথা বলবেন না, ধীরে ধীরে কথা বলুন ও কথার মাঝে বিরতি নেন। নাম্বার 7, পরিবেশ বুঝে কথা বলুন। যেমন একটা শোক মুহূর্তে আপনি কোনো হাসি ঠাট্টার কথা বললে যেমন বেমানান হবে, ঠিক তেমনি ভাবে কোনো স্থানে বেমানান কোনো কথা বলবেন না। নাম্বার 8, কথায় কথায় আকার ইঙ্গিতে নিজের প্রশংসা বা নিজেকে প্রচার করতে যাবেন না, এতে করে লোকেরা আপনার হালকাভাবে নেবে। নাম্বার 9, যেখানে হাসি ঠাট্টার সম্পর্ক সেখানে ইয়ারকি কিংবা হাসি ঠাট্টা এগুলোই করুন, কিন্তু খেয়াল রাখবেন আপনার এই ইয়ারকি যেন কখনো কাউকে বিব্রত না করে। নাম্বার 10, প্রয়োজনের বেশি কথা বলতে যাবেন না। কোথায় নিজেকে থামাতে হবে এবং কোথায় কি কথা বলতে হবে এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যখন দেখবেন আপনার কথা শোনার কারোর কোনো আগ্রহ নেই, তৎক্ষণাৎ সেখানে থেমে যান।